বন্ধুরা, আজ থেকে 2 দিন আগে আপনাদের মনে আছে আমি আপনাদের একটি ভিডিও বানিয়ে বলেছিলাম যে ইরানের ভেতরে কাসেম সুলেমানির মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে বড় বড় পরপর দুটো ধামাকা হয়। সেই ধামাকায় ইরানের 200+ মানুষ মারা যায়। সেই ঘটনার পরে ইরান কিন্তু ব্যাপকভাবে ক্ষেপে গিয়েছিল ইসরায়েলের উপর, কেননা তাদের পুরো সন্দেহের তীর ছিল ইসরায়েলের দিকে। তো সেই ধামাকার পরে যে স্টাইল আর যেভাবে এই ধামাকাটি করানো হয়েছিল, তারপরেই কিন্তু আমেরিকার তরফ থেকে সাফাই দেওয়া হয়েছিল যে এটা ইসরায়েলের কাজ নয়, এটা যে করেছে তার নাম ছিল আইএস। কেননা এই স্টাইল আর তার কর্মকাণ্ড দেখে আমেরিকা আগেই বলে দিয়েছিল। নিয়েনের বন্ধুরা, ফাইনালি এই ধামাকার পিছনে কার হাত আছে তারা নিজেরাই স্বীকার করলো। হ্যাঁ বন্ধুরা, কাসেম সুলেমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানের হামলার দায় স্বীকার করলো আইএসের, যেটা কিছুদিন আগে আমেরিকা নিজেই জানিয়েছিল। ইরানের দক্ষিণাঞ্চল শহর কেরমানে জোড়া ধামাকায় দায় স্বীকার করলো অবশেষে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট। রয়টার্সের রিপোর্ট অনুসারে এই তথ্য জানানো হয়েছে, যেখানে এর আগে যুক্তরাষ্ট্র ইসরায়েলে এই হামলার জন্য দায়ী করে আসছিল তেহরান। শুধু দায়ী নয়, এর জন্য কড়া হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছিল তারা। তো গত বুধবার ইসরায়েলের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সাবেক প্রধান কাসেম সুলেমানির 4র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিস্থলের কাছে ধামাকা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে শত শত মানুষ হেঁটে তার সমাধিস্থলের দিকে যাচ্ছিল। পরপর কয়েক সেকেন্ডের ব্যবধানে 2বার ঘটা বিস্ফোরণে এখনো পর্যন্ত প্রায় 200+ মানুষ মারা গেছে। যদিও শুরুতে ইরানের পক্ষ থেকে মৃতের সংখ্যা 113 বলা হচ্ছিল, তবে বৃহস্পতিবার সেই সংখ্যা পর্যালোচনা করে সেটা 200+ কথা বেরিয়ে গেছে। তবে সোশ্যাল মিডিয়া সাইটে টেলিগ্রামে দেওয়া স্টেটমেন্টে এই হামলা দায় স্বীকার করে নিল আইএস। পরে 2জন মুখোশধারী হামলাকারী একটি ছবি প্রকাশ করা হয় গোষ্ঠীর পক্ষ থেকে। যদিও আইএস জানিয়েছে হামলাকারীদের ওমর আল মুহাইদ এমনকি সাইফুল্লাহ আজ মুজাহিদ। বর্তমান সময়ে খবর আসে, এবার ইরানের পক্ষ থেকে কি স্টেটমেন্ট দেয় বা কি কথা বলে সেটা এখন দেখার বাকি। কেননা প্রথম থেকে গোটা বিশ্বের সন্দেহের তীর ছিল ইসরায়েলের দিকে। তো বন্ধুরা, পুরো বিষয়টি শুনে আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।